হ্যালো ফ্রেন্ডস, সিমি স্পার্কেল লাইফ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে 3 নভেম্বর 2024। হ্যাঁ, এটা দুর্গাপুজোর শেষ হওয়ার পর। তো মা হচ্ছে দিদির বাড়িতে গেছে, আর আজকে হচ্ছে দিদির বাড়িতে আমাদের খাওয়ার ইনভাইট। সকাল সকাল বেবি পায়েলকে টিভি দেখতে বসিয়ে দিয়েছি, আর রিমলি তো আজকে মানে ছুটি, তো তাই জন্যে আমি আজকে যা করার করে রেডি হয়ে স্নান করে বেবি পায়েলের খাবার রেডি করে সকালের জল খাবার প্রবীণের জন্য করে আমরা কিন্তু আজকে বেরিয়ে যাব দিদির বাড়িতে। তো এই যে বেবি পায়েলকে এখানে খেলতে দিয়ে আমি কিন্তু রান্নাঘরে রেডি হচ্ছি। এই বানিয়ে নিচ্ছি বেবি পায়েলের খিচুড়ি। তো এই যে প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম, আর হয়ে গেল বেবি পায়েলের খিচুড়ি রেডি। এরপর বেবি পায়েলে তো স্নান হয়ে গিয়েছিল, তো বেবি পায়েলকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। তার কারণ ও ঘুমোলে কিন্তু আমি নিজে স্নান করে পুজো দিয়ে রেডি হব। এই ঘরে দরজা বন্ধ করে দিয়ে ঘুম পাড়াই, কারণ এই ঘরটা হচ্ছে আমাদের ঘর। আর যতক্ষণ না দিনের বেলা হলেও দরজা বন্ধ না করলে ও কিন্তু ঘুমায় না। বেবি পায়েল ঘুমানোর পর আমি এদিকে গুছানো করে নিচ্ছি, তারপরে স্নানে যাব। এই যে দশমীর শাড়ি গুছাচ্ছি, লক্ষ্মী পুজো হয়ে গেছে, এটারও শাড়ি গুছানো, মানে এই শাড়িটা পরেই লক্ষ্মী পুজো হয়েছিল, সেটাও গুছাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর স্নান করে এই যে পুজো দিয়ে নিলাম। তো আমার স্নান করা হয়ে গেল, তো প্রবীণও স্নান করে বেরোলো। তো এবার আমি ড্রেস পরে নিয়ে রেডি, কোনো রকমের নিজেকে রেডি করলাম আর কি। চেহারাটা দেখে বুঝতেই পারছেন অবস্থাটা কি। তো বেবি তো ঘুমিয়ে আছে পেহেল, আর এই যে ওর খিচুড়িটা তো হয়ে গেছে, এটাকে আমি টিফিন বক্স, মানে এটাকে আমি মিক্সি করব মিক্সিতে, কারণ ওর এখনও 10 মাস বয়স, সেভাবে আমি সলিড দিই না। তো এই যে মিক্সিতে করে নেওয়ার পর এটাকে আমি কিন্তু বক্সে ভরে, টিফিন বক্সে ভরে নিয়ে দিদির বাড়ি যাব। ওখানে গিয়ে এই যে হয়ে গেল মিক্সিতে পেস্ট। তো এটা হচ্ছে দিদির বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানোর প্ল্যান। তো এখন এই যে সমস্ত মিক্সি থেকে বের করে টিফিন বক্সে নিচ্ছি। তো আমরা হচ্ছে যাওয়ার জন্য একেবারে রেডি। ব্যাগের মধ্যে বেবি পায়েলের দুধের বোতল, জামা কাপড়, হাগিস, ওয়াইপ সব এই ব্ল্যাক ব্যাগটাতেই গুছিয়ে নিলাম। আর এটাই আমি সাধারণত নিয়ে বেরোলে এটাতেই নিয়ে যাই। দরজা জানলা বন্ধ তো করতেই হবে, কারণ মা তো দিদির বাড়িতে আর আমি তো ওখানেই যাচ্ছি। প্রবীণ স্কুটি বের করে নিল, আর এই যে পাশের বাড়ির বৌদি মানে মামির কোলে বসে পড়েছে বেবি পায়েল। তো মামা বৌদিকে বললাম তুমি একটু বেবিকে ধরো। তো এই আর কি, এবার আমরা বেরিয়ে গেলাম। এখানে নিয়ে নিচ্ছি চকলেট। পাপেলাল গরুর জন্য। তো বন্ধুরা এই ব্লগটার সাথে থাকবেন আর দেখতে থাকুন। তো স্কুটারে করে চললো বেবি পায়েল নিজের মামামের ফ্ল্যাটে। আর এই যে পৌঁছে গেছি বেবি পায়েলের মামামের ফ্ল্যাটের নিচে। তো এবার আমরা উপরে উঠে যাব, আর তারপরেই কিন্তু শুরু হবে খাওয়া দাওয়া, আনন্দ, গল্প গুজব। আর এই যে বেবি পায়েল চলে এসেছে মামামের কাছে। যা ঘুমাই সকালে আসলে আমি সারাক্ষণ খেলবো বলে খেলবো তো খেলবো তুমি ওই তুমি কি ঘুম থেকে উঠেছো? দিদি খাচ্ছে তো, দিদি খাচ্ছে কেন আমাকে দেখে ভয় হচ্ছে না? জানো
বাপরে আমাকে দেখে পাচ্ছে আমি কি করি, খুব সেজে গেছি জামাটা পরে। আর দিদিন তো এখানে দুপুর হয়ে গেছে, এখানে রেস্ট করছিল। তারপরে বেবি পেহেলকে নিয়ে মাম্মা আর দিদুন শুরু করলো এখন খেয়ে নেবে আদর। আর আমি চলে আসলাম খাওয়ানোর জন্য। খিচুড়িটা এই যে দিদির বাড়ির রান্না খাবো। তো এরপর এই যে দুপুর খাওয়া দাওয়ার পর এই পাপেল আর গুলুর রুমে যখন গেলাম, দেখি দুই দিদি ভাইয়ের সঙ্গে বেবি পেল মাঝখানে বসে কত কাণ্ড আর গল্প করছে। কি হলো, তুমি দিদির সাথে খেলছো না? ও মা আমাকে দেখে একটু কাঁদো কাঁদো করছে। মাম্মা যাচ্ছে। এরপরে কিন্তু বিকেলের দিকে গুলু দিদি টিউশন যাওয়ার টাইম হয়ে গেছে, তো মাম্মামের কোলে চেপে বেবি পেহেল গেল গুলু দিদিকে টিউশনে ছাড়তে। আর এই যে ওরা যাচ্ছে, আমি উপর থেকে ভিডিও করে নিলাম। মাম্মা টাটা। আর যতটা দূর ওরা যাচ্ছে ততটা দূরে আমি ভিডিও করার চেষ্টা করলাম, দেখতেই পাচ্ছেন। আর এই যে শুরু হলো আইসক্রিম খাওয়া সন্ধেবেলায়। গুলু দিদি যখন পোড়া থেকে ফিরলো, তারপরে কিন্তু আমরা সকলে আইসক্রিম নিয়ে বসেছি। আমরা আইসক্রিম আর প্রবীণ এই যে খাচ্ছিল, এটারও ভিডিও করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবাই। প্রবীণ কেমন তাড়িয়ে তাড়িয়ে পোলাও খাচ্ছে দেখুন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আমি কিন্তু ডেইলি লাইফের ব্লগ দিতে থাকি। আমার সঙ্গে থাকার জন্য, আমার ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। শেয়ার আর লাইক বাটন ক্লিক করতে একদম ভুলবেন না। সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।